আসসালামু আলাইকুম। আজ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের পাকোড়া রেসিপি। আর এই পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে সাদা ভাত খিচুড়ির সাথে। আর এই পাকোড়া তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইখানে আমি মিষ্টি কুমড়ার ফুল নিয়েছি। মিষ্টি কুমড়ার ফুল কিন্তু অতি দ্রুতই নষ্ট হয়ে যায়, যার কারণে এই ফুলটা দ্রুত কিন্তু পাকোড়া বা বড়া তৈরি করে ফেলতে হয়। তো আমি এইখানে এই ফুলের বটাটা আমি এইভাবে ফেলে দিব, এইভাবে আস্তে আস্তে করে। যেহেতু ফুলটা কিন্তু অনেক নরম, এই পর্যায়ে আমি এইভাবে ফুলগুলো সব বেছে নেব। ফুলগুলো বেছে নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখেন আমি এই ফুলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই যে বটাগুলো এগুলো আমি ফেলে দিব। এইখানে আমি মসুরের ডাল নিয়েছি। এই মসুরের ডালটা দিয়ে কিন্তু আজ আমি পাকোড়া বা বড়া তৈরি করে নেব। তো এই মসুরের ডালটা আমি গুঁড়া করে নিয়ে এসেছি একটি ব্লেন্ডারের সাহায্যে। আর আপনারা কিন্তু এখানে বেসন অ্যাড করলেও হবে। এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব এবং হলুদের গুঁড়া দেব হাফ চা চামচেরও কম। এখানে অ্যাড করব জিরা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট দিব 1 চা চামচ, আর পেঁয়াজ পেস্ট দিব হাফ কাপ মতো। এখানে আমি 2টা ডিম ভেঙে দিব। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে যখন মেশানো হবে তো আমি আবারও 2টা ডিম ভেঙে দিব, কারণ মনে হচ্ছে এইটা একটু ঘন হয়ে গেছে এই বেসনের এটা। তো যার কারণে আমি আরও 2টা ডিম ভেঙে দিব। আর মসুরির ডাল গুঁড়া করে নিয়ে যদি এই পাকোড়া বা বড়া তৈরি করে ফুলের মিষ্টি কুমড়া ফুলের খেতে কিন্তু দারুণ লাগে। আর যেভাবে আমি তৈরি করেছি সেম আপনারা যদি এভাবে ফলো করেন তো আপনাদের বড়াও কিন্তু এমন টেস্ট হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করব। আর তেলটা যখন গরম হবে ঠিক সে পর্যায়ে আমি এইভাবে ব্যাটারের মধ্যে মিষ্টি কুমড়া ফুলটা এভাবে কোট করে আমি এই গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিব। আর এইভাবে আমি সব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট করে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর একটি স্ট্যান্ডের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে এই পাকোড়া। এইভাবে সব মিষ্টি কুমড়ার পাকোড়াগুলো আমি ভেজে নিব। আর দেখেন কতটা ফুলকো ফুলকো আর কতটা লোভনীয় হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটি পাকোড়া আমি ভেঙে দেখালাম, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।